আসসালামু আলাইকুম, আমি মতিউর রহমান চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কম্পিউটার বিষয়ক বিভিন্ন কথাবার্তা বলতে। তো চলুন আমরা কম্পিউটার সম্পর্কে নতুন কিছু জানতে চেষ্টা করব এই ভিডিওতে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কম্পিউটারের বিভিন্ন অংশ এবং কম্পিউটারে চালাইতে যেই সমস্ত বিষয় ব্যবহার করি আমরা প্রতিদিন। এটা হচ্ছে কম্পিউটারের একটা চিত্র এবং এই ভিডিওতে মানে এই চিত্র অংশে আমরা দেখব যে কম্পিউটারের বিভিন্ন অংশ এবং কম্পিউটারের মূলত যে অংশগুলো না থাকলে আমরা এই কম্পিউটারটাকে চিনতে পারতাম না। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে মনিটরটাকে আমরা সচরাচর প্রথমে সামনে পড়ে যে এটাই মনে হয় কম্পিউটার, প্রথম দেখায় মনে হয় এটাই হচ্ছে কম্পিউটার। তার পরবর্তীতে যেই জিনিস সেটা হচ্ছে যে কিবোর্ডটা আমরা সচরাচর দেখে থাকি, এটাও কম্পিউটার চালাইতে আমাদেরকে কাজে দেয়। তারপরে যে বিষয়টা হচ্ছে মাউস, বক্স যে বা স্পিকার, এই স্পিকারের মাধ্যমে কম্পিউটারে চালানো বিভিন্ন গান, এই আমি যে এই কথা বলছি এই কথাটাও কিন্তু যদি কম্পিউটারে স্পিকারের মাধ্যমে শুনতে হবে বা ডেস্কটপ। তো কম্পিউটার বলতে শুধু তো কম্পিউটার দুই ধরনের হয়, ডেস্কটপ এবং ল্যাপটপ। ল্যাপটপের ক্ষেত্রেও স্পিকার আছে, ডেস্কটপের ক্ষেত্রেও স্পিকার আছে। পরবর্তীতে যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে যে মাউস ছাড়া আমরা কম্পিউটার চালাইতে অনেক অসুবিধায় পড়বো, এটাকে বলে মাউস। আমরা এইমাত্র যেই জিনিসটা দেখতে পেলাম মাউস। এই জায়গায় দুইটা জিনিস আমি আপনারা লক্ষ্য করবেন যে দুই ধরনের ডিভাইস আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা ইনপুট ডিভাইস, একটা আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলা? কিবোর্ড এবং মাউস হচ্ছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর এবং স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। এখন আমরা দেখি কম্পিউটার সিপিইউ। কম্পিউটার সিপিইউটা কি? কম্পিউটার সিপিইউ হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে সিপিইউ, বাট এটার ভিতরে জিনিসপত্র না থাকলে এটাকে সিপিইউ বলা যাবে না, এটাকে বলতে হবে ক্যাশে। এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে মাদারবোর্ড, আছে হার্ড ড্রাইভ, আছে এটাকে বলে প্রসেসর এবং এইটাকে বলে র্যাম। এই সকল বিষয় নিয়ে মূলত এই চারটা বিষয় বা আরো বিভিন্ন বিষয় এই সিপিইউর ভিতরে আছে। আরো অনেক ধরনের বিষয় এই সিপিইউর ভিতরে থাকে যা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি, কেননা এগুলো অনেক সময় আমাদের জানা হয়ে থাকে না, তার অন্য অনেক কারণ থাকতে পারে। যাই হোক, এর পরবর্তীতে এই পর্যায়ে আমরা মানে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে সেই বিষয়গুলো আসলে কম্পিউটার চালাইতে কাজে হয় না, বাট কম্পিউটার দিয়ে যখন আমরা কাজ করব তখন এই বিষয়গুলো অবশ্যই লাগবে। হ্যাঁ, এর মধ্যে প্রথমে হচ্ছে পেন ড্রাইভ। এই পেন ড্রাইভ দিয়ে কি হয়? পেন ড্রাইভ সম্পর্কে আমি কিছু না বলি, আপনারা ইতিমধ্যে অনেক কিছু জানেন। এর পরবর্তী যে ব্লুটুথের মাধ্যমে আমরা কম্পিউটারের ভিতরে বিভিন্ন বিষয় ইনপুট দিই। কিরকম বিষয়? যেমন ছবি কিংবা কোনো ডকুমেন্ট, এরকম বিষয় ইনপুট দিই। আমাদের ল্যাপটপ হলে ল্যাপটপে আগে থেকেই মানে যখন ম্যানুফ্যাকচার হয় তখন ব্লুটুথের সিস্টেমটা দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের যখন ডেস্কটপ থাকবে তখন আমাদেরকে এই ব্লুটুথ ডিভাইসটা ক্রয় করে আমাদেরকে ইনক্লুড করতে হবে আমাদের পিসির সাথে, নইলে আমরা ব্লুটুথ ব্যবহার করতে পারবো না। পেন ড্রাইভ দিয়ে মূলত ফাইল ট্রান্সফার করা হয়। এর পরবর্তীতে যে ওয়েবক্যাম, ল্যাপটপের ক্ষেত্রে ক্যামেরা থাকলেও পিসি বা ডেস্কটপের ক্ষেত্রে এই ক্যামেরাটা দেওয়া থাকে না। তো সেই হিসাবে আমাদেরকে উচিত বা আমাদের প্রয়োজন হবে যখন আমরা ডেস্কটপ ক্যামেরা, আমাদের কোনো ক্যামেরা মানে কোনো ছবি ইনপুট দেওয়ার প্রয়োজন হবে বা ছবি তোলার প্রয়োজন হবে, তখন আমাদের একটা ওয়েব ক্যামেরা বা এরকম একটা ক্যামেরা প্রয়োজন হবে। আমরা যারা ভোটার তালিকার জন্য বা ভোটের জন্য ছবি তুলেছি বা ন্যাশনাল আইডি কার্ডের সময় ছবি তুলেছি, তারা কিন্তু এই ক্যামেরাটা হয়তো দেখতে পেরেছি, কিংবা আমরা যখন পাসপোর্টের জন্য ছবি তুলেছি তখন আমরা এই ক্যামেরাটা হয়তো দেখে থাকবো। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে স্ক্যানার সম্পর্কে অনেকেই অবহিত আছেন, অনেকে অবহিত নাই। স্ক্যানারের মাধ্যমেও কিন্তু আমাদের কম্পিউটারের ভিতরে বিভিন্ন ছবি কিংবা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করা হয়ে থাকে। এই বিষয়গুলো যারা আসলে কম্পিউটার ব্যবহার করা একবারে মানে কম্পিউটার ব্যবহার করতে পারবে বা প্রয়োজনীয় কাজ করা যাবে না, এবং এই প্রত্যেকটা বিষয় মূলত ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের মধ্যে আমরা দেখলাম মনিটর, স্পিকার, আরো দেখতে পারি প্রজেক্টর, কিংবা আরো বিভিন্ন বিষয় আছে যেগুলোর মাধ্যমে আউটপুট আমরা পেতে পারি, আর এই সকল বিষয় দিয়ে আমরা কম্পিউটারের ভিতরে ইনপুট দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।